السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم فقال صاحب القرآن صلى الله عليه وسلم المرء مع من أحبه. আজকের ইসলামী বইমেলার 19শে ডিসেম্বর এশার নামাজের পরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। যে বিষয়টি আমি আলোচনা করার জন্য নির্ধারণ করেছি, এই বিষয়টি আমি জেনে বুঝে পড়াশোনা করে এবং বর্তমান সময়ের প্রয়োজনকে সামনে রেখে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো মুসলিম উম্মাহ বর্তমানে যে পরিস্থিতির মধ্যে যে অবস্থার সম্মুখীন, এর থেকে আমাদের উত্তরণের পথ কি, এর পদ্ধতি কি এবং করণীয় কি। সম্মানিত সুধী, যদি খুব ভালো করে চিন্তা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের যে শরীর, এই শরীরের দুইটি অংশ আছে। একটি অংশ হলো অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটি অংশ হলো রূহ বা আত্মা। একজন শিশু যখন ছোটবেলায় মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, তখন থেকে আমাদের পরিবেশ, আমাদের পরিবার পরিজন এই সন্তানের বেড়ে ওঠার জন্য, তার সুস্বাস্থ্যের জন্য, তার সুন্দর জীবন পদ্ধতির জন্য যেই ধরনের খাবারের প্রয়োজন, যেই ধরনের পরিচর্যার প্রয়োজন, আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন সকলেই আমাদের পিছনে কষ্ট করেছেন। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন, এই পৃথিবীর মধ্যে আমরা যে খাবারগুলি গ্রহণ করি, এই খাবারগুলি আমার অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ রাখে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিপাটি রাখে, কিন্তু শরীরের মধ্যে আরেকটি অংশ আছে, সেটাকে হলো রূহ, সেটি হলো আত্মা। এটাকে সুন্দর করে প্রতিপালন করার জন্য, লালন পালন করার জন্য, বেড়ে ওঠার জন্য কি ব্যবস্থা আমাদের পিতামাতা করেছেন, কোন পদ্ধতি আমাদের পিতামাতা অবলম্বন করেছেন, আমরা এই বিষয়টি কখনো ভেবে দেখেছি? আজকে বর্তমান প্রযুক্তি বিজ্ঞানের মাধ্যমে আমরা যেভাবে উন্নত জীবন যাপনের চেষ্টা করছি, আমাদের প্রত্যেকটা উন্নতি আমাদের শরীরকে কেন্দ্র করে। আজকে সারা পৃথিবীর যত টেকনোলজি আছে, সমস্ত টেকনোলজি আমার আপনার শরীরকে উন্নত করার জন্য। কিন্তু আমার শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ আছে, এটাকে উন্নত করার কোন টেকনোলজি পৃথিবীতে আবিষ্কার হয়নি। আজকে আমরা যে উন্নত জীবন যাপন করছি, এরকম উন্নত জীবন যাপন পৃথিবীর বহু পূর্ব থেকেই চলে আসছে। মিশরের কথা ধরেন, যারা পিরামিড তৈরি করেছেন, আজও পর্যন্ত সায়েন্স এটা আবিষ্কার করতে পারছে না যে এত বিশাল একটা পিরামিড এত টন টন ওজনের পাথরকে উপরে তুললো কি করে। তখন ক্রেন ছিল না, তখন বড় যন্ত্র ছিল না, কিভাবে তুললো? তখনও সেই সময়ে তারা উন্নত জীবন যাপন করতেন। উন্নত জীবন যাপন শুধু আমাদের জন্য না, পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় উন্নত জীবন যাপন হয়েছে। কিন্তু আমাদের ভিতরে যে অন্তর বা আত্মা, এটাকে উন্নত করার কোনো ব্যবস্থা তখনকার সময়ে ছিল না। আপনি যদি জাহিলিয়াতের সময়টা দেখেন, তারা অত্যন্ত উন্নত জীবন যাপন করতেন বাহ্যিকভাবে, কিন্তু তাদের মধ্যে ভিতরের অংশ পরিচর্যা না থাকার কারণে, শুধুমাত্র কিছু অর্থের কারণে
এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে যুগ পরম্পরায় বংশানুক্রমে তারা ওসিয়ত করে যেতেন যে অমুকের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, লড়াই চলছে, আমি করে যেতে পারলাম না, এর সমাপ্তি তোমরা ভবিষ্যতে করবে, অর্থকে সামনে নিয়ে, ক্ষমতাকে সামনে নিয়ে। কারণ তাদের অন্তরকে পরিচর্যা করা, লালন পালন করা, উন্নত করা, অন্তর থেকে যে ভালো গুণগুলি আসবে এই বিষয়ের কোনো পরিচর্যা তখনকার সময় ছিল না। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের উন্নতির জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দান করেছেন। খুব ভালো করে খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, যেই মানুষগুলি উন্নত জীবন যাপন করতেন কিন্তু তাদের মানসিক অবস্থা ছিল অত্যন্ত জঘন্য, এই জন্য তাদেরকে জাহেলিয়াত বলা হতো। মক্কার মানুষদেরকে জুহালায়ে মক্কা বলা হতো। এই মানুষদের উপরে যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, যে কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের মূলনীতি বর্ণনা করেছেন, এটাকে রহমত করেছেন, এটাকে হেদায়েতের পথ প্রদর্শন হিসেবে পাঠিয়েছেন, এবং এটা মুসলমানদের জন্য সুসংবাদ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই আয়াত যখন নাজিল হলো, পবিত্র কোরআন যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের মাধ্যমে ওই জাহেলিয়াতি জামানার মানুষদেরকে দাওয়াত শুরু করলেন। তারা বাহ্যিক পদ্ধতিতে তাদের জীবন খুব উন্নত, কিন্তু মানসিক ভাবে তারা অত্যন্ত জঘন্য, হিংস্র। এই মানুষদের উপরে কোরআন নাজিল হলো। ধীরে ধীরে পবিত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে তাদের জীবন ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু হলো। তাদের জীবনে বিপ্লব আসলো, তাদের জীবনে ইনকিলাব আসলো। আজকে এই শব্দগুলি আমাদের অনেক বেশি আমরা শুনতে পাচ্ছি, বিপ্লব, ইনকিলাব। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ওই মানুষগুলির ভিতরে পরিবর্তন আসলো। কেমন পরিবর্তন? কয়েকটি উদাহরণ যদি আমরা পেশ করি। আপনারা সকলে শুনেছেন, জাহেলিয়াতের জামানার মধ্যে কন্যা সন্তান হওয়াকে অমঙ্গল মনে করতেন তখনকার সময়ের মানুষেরা। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলেই জানেন, তিনি 8টি কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছিলেন। 8টি। এই মানুষগুলি কত নির্মম ছিলেন! তাদের তো শরীর উন্নত ছিল, তাদের পোশাক ভালো ছিল, তাদের চলাফেরা উন্নত ছিল, কিন্তু ভিতরের শরীরের ভিতরের যে মনুষ্যত্ব, এটা তো বড় হয়নি, এটা তো উন্নত হয়নি, এটা তো পরিচর্যা পায়নি, এটাতে লালন পালন করা হয়নি। যখন কোরআনুল কারীম নাজিল হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সংস্পর্শে যখন ধীরে ধীরে ওই মানুষগুলি আসা শুরু করলেন, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে আসলেন, এসে বলছেন, ওগো রাসূল, আমার যেই জঘন্যতম অপরাধ, যেই কন্যা সন্তানকে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের উপকরণ করেছিলেন, এই রকম কন্যা সন্তান, 8টি কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন করেছি। পবিত্র কোরআনুল কারীম আমার অন্তরকে পরিবর্তন করেছে। আমার জন্য কোনো মুক্তির ব্যবস্থা আছে কিনা, আমার জন্য কোনো কল্যাণের ব্যবস্থা আছে কিনা। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করছিলেন, নবীজি জিজ্ঞাসা করছিলেন, বলো তো তুমি তোমার কন্যা সন্তানকে কিভাবে জীবন্ত দাফন করতে? ব্যাপকভাবে হাদিসের মধ্যে ঘটনা এসেছে, আপনারা সকলে অবগত আছেন। শুধু এই অংশটুকু যদি আমরা চিন্তা করি, যখন কন্যা সন্তানকে ধীরে ধীরে গর্তের মধ্যে নামা হচ্ছে, আব্বা দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটি খুঁড়ছেন, সন্তানকে কবরে নামানো হবে। তো মাটি খুঁড়তে খুঁড়তে মাটির কিছু অংশ দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চলে এসেছে, ঘেমে গেছেন, চেহারার মধ্যে কিছু মাটির অংশ চলে এসেছে। কন্যা সন্তান বাবার কাছে যে তার কাপড় দিয়ে বাবার
শরীরের অংশ যেখানে মাটি লেগে গেছে সেখানে মুছে দিচ্ছে, বলছে বাবা তোমার মাটি খুঁড়তে খুব মনে হয় কষ্ট হচ্ছে, তুমি মনে হয় খুব কষ্ট পাচ্ছ, তোমার মনে হয় খুব কষ্ট হচ্ছে, আম্মা তুমি এত কষ্ট করে মাটি খুঁড়ছো কেন, অন্যের সহযোগিতা নিচ্ছ না কেন? বলেন তো, কন্যা যখন বাবার প্রতি এত স্নেহশীল, এত সহানুভূতিশীল, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নিজেকে এত পাষাণ ছিলাম যে সকন্যা সন্তানের স্নেহ মায়া মমতা আমাকে বিগলিত করতে পারেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছিলেন আর নবীজির চোখ থেকে পানি পড়ছিল আর দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। এই মানুষটি নবীজির কাছে এসে বলছেন, ওগো রাসূল, আমার মুক্তির কোনো ব্যবস্থা আছে কিনা, আমার কল্যাণের কোনো ব্যবস্থা আছে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কল্যাণের ব্যবস্থা করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। যে ব্যক্তি শিরিক থেকে মুক্ত হয়ে আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সকল গুনাহকে মাফ করে দেবেন। দাহিয়া কলবি, তোমার জন্য আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার অন্তরকে পরিবর্তন করলেন পবিত্র কোরআনের মাধ্যমে। তার ফজিলত হয়েছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার ওহী নিয়ে আসতেন নবীজির কাছে, সব থেকে বেশি যেই মানুষের আকৃতি ধারণ করে তিনি নবীজির কাছে আসতেন, তিনি ওই সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে তৈরি করে দিয়েছেন। ও আমার মুসলিম ভাইরা, সেই কোরআন তো আজও আমাদের মধ্যে আছে, কেন আমাদের অন্তরকে বিগলিত করতে পারে না? কেন আমাদের কন্যা সন্তান হসপিটালে ডাস্টবিনের মধ্যে পড়ে থাকে? কেন আমাদের কন্যা সন্তান হওয়ার কারণে ডাক্তার অ্যাবর্শন করে? সেই মনুষ্যত্ব কোথায় আমাদের? সেই কোরআন তো আজও আছে, কেন সারা পৃথিবীর মুসলিমদের মধ্যে কোরআন বিপ্লব তৈরি করতে পারছে না? তার কারণ হলো সাহাবায়ে কেরাম কোরআনকে যেভাবে গ্রহণ করেছেন, আমরা কোরআনকে সেভাবে গ্রহণ করতে পারিনি। কোরআন আজও আছে, ওই বাণী আজও আছে, ইনকিলাব আজও আছে, বিপ্লব আজও আছে, কিন্তু ওই কোরআন আমার জীবনে কোনো বিপ্লব তৈরি করতে পারে নাই। প্রিয় হাজিরিন, প্রিয় ভাইরা আমার, যদি আমার জীবনে বিপ্লব তৈরি না হয়, সারা পৃথিবীর মধ্যে কোনোদিন ইসলামী বিপ্লব কায়েম হবে না। কারণ বিপ্লব কাদের দিয়ে হবে? আমাদের দিয়ে হবে। পরিবর্তন আমাদের দিয়ে হবে, ইনকিলাব আমাদের দিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনকিলাবের জন্য আল কোরআনকে দান করেছেন। এরকম একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। আরেকটা উদাহরণ যদি দেখেন, যেই মানুষের মধ্যে কোনো সহানুভূতি ছিল না, দয়া ছিল না, মহব্বত ভালোবাসা ছিল না, এই মানুষটা কোরআনের বরকতে পরিবর্তন হলেন কিভাবে? বদরের যুদ্ধ, কিছু সাহাবায়ে কেরাম আহত হয়েছেন, একদম শেষ পর্যায়ের দিকে পৌঁছে গেছেন। অনেক দূর থেকে কিছু সাহাবায়ে কেরাম পরিচর্যা করার জন্য পানি নিয়ে মস্ক হাতে তারা ঘুরছেন। মৃত্যু পথযাত্রী কোন সাহাবীর যদি পানির প্রয়োজন হয় তো পানি তাকে খাওয়ানো হবে। অনেক দূর থেকে একজন সাহাবী ডেকে উঠলেন, প্রচন্ড পিপাসা লেগেছে, যদি কোনো ব্যক্তি পানি খাওয়াতে পারতেন। যেই সাহাবী পরিচর্যা করছেন তিনি দৌড়ে চলে গেলেন, হাতে মস্ক, পানির মস্ক। সাহাবীর মুখে হাতের অজলে পানি ঢালবেন, এমন সময় পার্শ্ব থেকে একজন ভাই আবার চিৎকার করে উঠলেন, প্রচন্ড পিপাসা, কেউ কি পানি খাওয়াতে পারবেন? খুব ভালো করে খেয়াল করেন, যার হাতের অঞ্জলির মধ্যে পানি ঢালবেন, পানি পড়বে, তিনি খাবেন শেষ মুহূর্তে। যখন তার কানে আওয়াজ আসলো, এক ভাই ডাকছে যে আমার পানির প্রয়োজন, তখন এই ভাই বললেন, আমি তো মৃত্যু পথযাত্রী, দেখেন না আমার ওই ভাইয়ের পানির কোনো প্রয়োজন আছে, আপনি একটু যান। কোন মানুষটা এই কথা বললেন? যেই মানুষটা সামান্য কিছু অর্থের জন্য যুগ যুগ ধরে ওসিয়ত করে যেতেন যে আমি প্রতিশোধ গ্রহণ করতে পারলাম না, তোমরা প্রতিশোধ নিও। ওই মানুষগুলি পবিত্র কোরআনের বরকতে এমন পরিবর্তন হলেন যে তারা বলছেন যে আমার পানির প্রয়োজন নাই, আমার ওই ভাইকে আপনি পানির ব্যবস্থা করে দেন। এই পরিবর্তনটা কে করলো? তার অন্তরের। কে অন্তরের মধ্যে পরিবর্তন কিভাবে আসলো? ওই ভাইয়ের কাছে যখন গেলেন সাহাবী, তাকে পানি অঞ্জলির মধ্যে পানি দেবেন, আবার একজন চিৎকার করে আসলেন। হাদিসের কিতাবে 7 জন সাহাবীর কথা এসেছে,
প্রত্যেকটা সাহাবী অন্য সাহাবীর পানির জন্য তাদেরকে পাঠালেন যে ভাই অমুক ভাইয়ের কাছে আপনি যান। সাহাবী বর্ণনা করেন, যখন সপ্তম ব্যক্তির কাছে গেলাম তাকে পানি খাওয়াবো, ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন। একে একে আমি আবার পুনরায় প্রথম ব্যক্তির কাছে ফিরে আসলাম। সপ্তম, ষষ্ঠ, পঞ্চম করতে করতে প্রথম ব্যক্তির কাছে এসে দেখলাম একজন ব্যক্তিও দুনিয়াতে বেঁচে নাই। অন্য ভাইকে পানি পান করানোর এই খেদমতের বরকতে দুনিয়ার থেকে তিনি বিনা পানিতে তৃষ্ণার্ত অবস্থায় শাহাদতের অমীয় সুধা তিনি পান করেছেন। এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ তাদেরকে কে শিখালো? পবিত্র কোরআন তাদেরকে শিখিয়েছেন। এটা গেল পুরুষ মানুষদের মধ্যে পরিবর্তন। একজন মায়ের মধ্যে ইনকিলাব আসবে, বিপ্লব আসবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন রেখেছেন। যদি আপনি কোরআনুল কারীমের ইতিহাস পড়েন, একজন মহিলা, একজন কন্যা, একজন মা, একজন স্ত্রী পবিত্র কোরআন থেকে কিভাবে নিজেকে পরিবর্তন করেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি দেখেন, আজকে আমাদের ইসলামিক এই বই মেলার মধ্যে সিরাতে আয়েশা আছে। আপনারা মেহেরবানি করে কিতাবটা কিনবেন, আমাদের বোনের, আপনার মায়েরা কিনবেন। সিরাতে আয়েশা দেখবেন, একজন কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের ইসলামের জন্য কত বড় নিয়ামত। 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে নবীর সাথে সংসার শুরু হয়েছে, 18 বছর বয়স অবস্থায় নবী ইন্তেকাল করেছেন, মাত্র 9 বছর সংসার জীবন পেয়েছেন। এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে ইসলামের কত বড় উপকার হয়েছে। নবীজির জীবনের 2600 হাদিস, 2600 হাদিস, যে হাদিসগুলি কেউ বর্ণনা করেন নাই, আমরা কোনোদিন জানতে পারতাম না, এই হাদিসগুলি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। নবীজির ভিতরগত আমল, নবীজির ভিতরের জীবন আমাদেরকে আম্মা জানের মাধ্যমে প্রকাশ করেছেন। 9 বছর বয়সের একটা মেয়ে, তার কতটুকু জ্ঞান থাকতে পারে, কতটুকু বুঝ থাকতে পারে, কিন্তু পবিত্র কোরআন তাকে পরিবর্তন করেছেন। কেমন পরিবর্তন? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার খালা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি গেলাম, আম্মা জান আমার কিছু সম্পদ আছে, স্বর্ণ রূপা মুদ্রা আছে, আমি আপনাকে এটা হাদিয়া দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার এই সম্পদ দিয়ে আমি কি করব? কারণ এমন অবস্থায় নবীজি ইন্তেকাল হয়েছেন, আমার ঘরে নবীজি থাকা অবস্থায় ইন্তেকাল হয়েছে, আমার ঘরে 7টি স্বর্ণ মুদ্রা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার জ্ঞান হারাচ্ছিলেন, আমাকে বলছিলেন, আয়েশা তুমি 7টি স্বর্ণ মুদ্রা দান করে দাও, যাতে আমি আল্লাহ তাআলার দরবারে রিক্ত হস্তে যেভাবে এসেছিলাম সেইভাবে আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে পারি। প্রিয় হাজিরিন, বলেন তো, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সম্পদ নিয়ে পৃথিবীতে আমরা এসেছিলাম? নবীজি বলেন, আমি যেন রিক্ত হস্তে ফিরে যেতে পারি। নবীজি কথা বলে অজ্ঞান হয়ে গেলেন। আম্মা জান নবীজির পরিচর্যাতে ব্যস্ত হয়ে গেলেন। নবীজি আবার হুশ আসলো। সহিহুল বুখারীর কিতাবুল মাগাজির শেষ অধ্যায়ের মধ্যে হাদিস, নবীজি প্রথম জ্ঞান ফিরেই জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কি স্বর্ণ মুদ্রাগুলি দান করেছো? আম্মা জান বললেন, ওগো রাসূল, আমি তো ব্যস্ত হয়ে গেছিলাম, আমি তো দান করতে সুযোগ পাইনি। নবীজি বললেন, আয়েশা তুমি দ্রুত দান করে দাও। সর্বশেষ এক স্বর্ণ মুদ্রা থাকা পর্যন্ত নবীজি স্থির হতে পারছিলেন না। আম্মা জান বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, যে স্বর্ণ মুদ্রা সামান্য থাকাকে নবীজি পছন্দ করেন নাই, এই তোমার স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করব? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালাজান আপনি এগুলা মানুষকে দান করে দেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানীয়ের ব্যবস্থা নাই। তিনি খাদেমাকে বললেন, এগুলি দান করে দাও। দান করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেল, খাদেমা বলল, আপনি আজকে রোজা ছিলেন, সন্ধ্যার সময় ইফতারি করবেন, এমন তো কোনো খাবারের ব্যবস্থা নাই। যেই স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দেওয়া হয়েছিল তার থেকে যদি একটাও রেখে দিতেন, তাহলে আপনার সন্ধ্যার সময় ইফতারির ব্যবস্থা হয়ে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কেন তুমি এ কথা সকালবেলা মনে করিয়ে দিলে না? সম্পদের প্রতি কোনো মোহ তো আমার ছিল না, কেন তুমি মনে করিয়ে দিলে না? হইতে পারে একটা স্বর্ণ মুদ্রা রাখতাম,
ইফতারের ব্যবস্থা হতো। যেহেতু কোনো স্বর্ণ মুদ্রা নাই, কোনো ইফতারের ব্যবস্থা নাই, চলো আল্লাহর নামে কিছু পানি খাই, তো আগামীকালকে আবার রোজা রাখার নিয়ত করি, আজকের তৃষ্ণার্ত জান্নাতের শরবতের দ্বারা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই পরিবর্তন 9 বছরের মেয়ের মধ্যে কে আনলো? 18 বছরের কন্যার মধ্যে কে আনলো? আল কোরআন এনেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন দুনিয়ার জীবনে নেক আমল করে, শিরক মুক্ত জীবন যাপন করে। এই দুইটা সম্বল যদি কোনো মুসলমানের থাকে, তো সম্পদ থাকলেই কি আর না থাকলেই কি, দরিদ্র হলেই কি আর সম্পদশালী হলেই কি, আমার তো টার্গেট একটা, যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমি যেন লজ্জিত না হয়ে যাই। এই শিক্ষাই তো কোরআন আমাদেরকে শিখিয়েছে। একজন কন্যার মধ্যে ইনকিলাব আসবে কোরআনুল কারীমের মাধ্যমে। শুধু মানুষের মধ্যে কোরআন পরিবর্তন করে না, জিন জাতিদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তাদের পরিবর্তন করেছিলেন। আজকে জিন জাতিকে আমরা দেখি না। দেখেন, আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছিলেন, প্রথম আসমান পর্যন্ত জিনেরা উঠে যেতে পারত। পবিত্র কোরআন কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আসমানের প্রথম আসমানের দরজা পর্যন্ত তাদের উঠার ক্ষমতা ছিল, তারা অনেক তথ্য সংগ্রহ করতে পারত। কিন্তু যখন কোরআনুল কারীম নাজিল হলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে রেস্ট্রিকশন করে দিলেন, বাধা দিয়ে দিলেন, তারা আর উঠতে পারবে না। তখন জিন জাতিরা চিন্তা করলো, এতদিন পর্যন্ত আমরা যে আসমানের তথ্য সংগ্রহ করতাম, আজকে কেন আমরা পারছি না? এটা তথ্য অনুসন্ধান করো। সারা পৃথিবী সফর করলো। যেই মুহূর্তে সফর করছিল, তখন বাইতুল্লাহর পাশে একটা জায়গা, সেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন। ঠিক ওই পাশ দিয়ে জিনেরা যাচ্ছিল অনুসন্ধান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের মধ্যে 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। জিনেরা কি বলেছিল? ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যখন নবীজির পাশ দিয়ে তারা যাচ্ছিল, তারা স্থিরভাবে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে যে আমরা একটা আশ্চর্যজনক আয়াত শুনলাম, আশ্চর্যজনক কথা শুনলাম, আমাদেরকে আশ্চর্য করে দিল যে এই মানুষটি কি বলছেন, কি তেলাওয়াত করছেন, কি বলতে চাচ্ছেন। ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, যে এই কোরআন তো আমাদেরকে পথ দেখাবে আল্লাহর প্রতি, আমরা আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করব না। জিনদেরকে পর্যন্ত তাদের ভিতরে পরিবর্তন করে দিয়েছে পবিত্র কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তারা মুসলমান হলো। একটা জিন জাতিদেরকে কোরআন পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু আমাকে কেন করছে না? এই প্রশ্ন কখন আমরা করেছি? কখন নিজেকে জিজ্ঞাসা করেছি কেন কোরআন আমাকে পরিবর্তন করতে পারছে না? প্রিয় হাজিরিন, আজকের যে আলোচনা অংশ সেটা একটাই, যে আমাদের মুসলিম উম্মার যদি বিপ্লব প্রয়োজন হয়, যদি আমাদের পরিবর্তন প্রয়োজন হয়, পবিত্র কোরআনের অনুসরণ ব্যতীত কোনোদিন মুসলিম উম্মার বিপ্লব সাধিত হবে না, কোনোদিন হবে না। একমাত্র পথই হলো পবিত্র কোরআনকে অনুসরণ করা। আর পবিত্র কোরআনকে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। আপনি একাকী কোরআনের অনুসরণ করতে পারবেন না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি অনুযায়ী আপনাকে অনুসরণ করতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যেও যিনি সর্বশ্রেষ্ঠ, মানুষের মধ্যেও যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশ্রেষ্ঠ পদ্ধতিতে পবিত্র কোরআনকে অনুসরণ করেছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কোরআন নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসে। প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হুবহু অনুসরণ করতেন। এটাকে বলা ইত্তেবা, ফুট স্টেপ। ফুট স্টেপ কাকে বলে? সামনের মানুষ যেভাবে চলবেন, যে জায়গায় পা দিবেন, পিছনের মানুষ ওইভাবে ওই জায়গায় পা দিয়ে অনুসরণ করবেন, এটাকে বলা ইত্তেবা, অনুসরণ করা।
আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক হুবহু নবীজি যেভাবে চলতেন, যেভাবে কোরআনের উপর আমল করতেন, আব্দুল ইবনে ওমর সহ সাহাবায়ে কেরাম ঠিক ওইভাবেই আমল করতেন। একদিনের ঘটনা, হুদাইবিয়ার সন্ধিতে বাবলা গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত হয়েছিলেন। 1400 সাহাবায়ে কেরামকে বায়াত গ্রহণ করিয়েছিলেন। আপনারা সকলে সূরা ফাতহ এর তাফসীর পড়লে এটা পেয়ে যাবেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির ওই বায়াত গ্রহণের অনুষ্ঠানের মধ্যে তিনি একজন সাহাবী ছিলেন। তার বয়স তখন ছিল 18 বা 19 বছর। তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের বহু বছর পর যখন তিনি আবার হুদাইবিয়ার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন একটা জায়গা থেকে তিনি অতিক্রম করার সময় উটের উপর থেকে নিচে নামলেন, বসলেন, আবার উঠে পড়লেন, আবার উটের উপরে উঠে তিনি রওনা শুরু করলেন। তার সাথীর যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈন ছিলেন, তারা জিজ্ঞাসা করলেন যে উস্তাজে মুহতারাম, এই জায়গায় আপনি উটের উপর থেকে নামলেন, আপনি কিছু বসলেন, আবার উটের উপরে উঠলেন, আপনার তো কোনো প্রয়োজন ছিল না। আপনি যদি ইস্তেনজা করতেন তাহলে একটা প্রয়োজন পুরা হতো, আপনি যদি বিশ্রাম নিতেন তাহলে প্রয়োজন পুরা হতো। আপনি কেন নামলেন, কেন বসলেন, আবার কেন উটের উপরে উঠে চলে গেলেন? আমরা তো কিছু বুঝলাম না। এটা কি আপনার অনর্থক কাজ হলো না? আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ থেকে বহু বছর পূর্বে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক এই প্রান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 থেকে 11 দিন ছিলেন। এখানে এই জায়গাটায় আমার এখনো মনে আছে, স্মৃতির পাতায় ভেসে উঠছে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জায়গাতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উট থেকে নেমে ইস্তেনজা করেছিলেন, আবার উটের উপরে উঠে তিনি গিয়েছিলেন। আজকে আমার ইস্তেনজার প্রয়োজন হয়নি, কিন্তু নবীজিকে অনুসরণ করার জন্য আশিকে রাসূল হিসেবে আমি উট থেকে নামলাম, কিছুক্ষণ বসলাম, আবার উটের উপরে উঠে গেলাম, যেন নবীজির আমলের সাথে আমার আমলের হুবহু মিল হয়ে যায়। এটাই তো আশিকে রাসূল, এটাই তো ইনকিলাব, এটাই তো পরিবর্তন। আজকে আমাদের জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়িত নাই। জ্ঞান চর্চার মধ্যে থাকতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে থাকতে পারে, আদর্শ আমার জীবনে বাস্তবায়িত খুব কম। প্রিয় হাজিরিন, আমি আমার কথা লম্বা করব না। আমি আপনাদের সামনে আরেকটা উদাহরণ পেশ করি। মানুষ পবিত্র কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে যে পরিবর্তন হয়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্টাইলিশ সাহাবী ছিলেন, ধনী মানুষের সন্তান ছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, পরিবারের পক্ষ থেকে তাকে অফার দেওয়া হলো, তুমি যদি মুসলমান হও তাহলে রিক্ত হস্ত হবে, তুমি যদি ঈমান থেকে ফিরে আসো যাবতীয় সম্পদের মালিক তুমি হবে, দুইটার যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। আজকে আমাদের সামনে দরিদ্রতার ভয় আছে, চাকরি হারানোর ভয় আছে, আমাদের মাঝে মানুষের তিরস্কারের ভয় আছে, যার কারণে কোরআনের আয়াতের উপরে আমরা আমল করতে পারছি না। অনেক ক্ষেত্রে রাসূলের আদর্শের উপরে আমরা আমল করতে পারছি না অনেক ক্ষেত্রে। কিন্তু ঈমান যার মধ্যে পরিবর্তন তৈরি করে দিয়েছেন, যার ভিতরে আল কোরআন তার অন্তরকে পরিবর্তন করে দিয়েছেন, তাকে জাগতিক কোনো ভয় কখনো ইসলাম থেকে, সত্য পথ থেকে বিচ্যুত করতে পারবে না। তার একটা উদাহরণ পেশ করি। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন বিখ্যাত শিক্ষক ছিলেন মুশফিক স্যার, সকলে আপনারা চেনেন তাকে। তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আমরা স্যারের সংস্পর্শে থাকতাম, যেতাম, কথা শুনতাম। ধীরে ধীরে আমাদের ইসলাম সম্পর্কে কিছু বুঝ আসলো, আমাদের বন্ধুদের মধ্যে পরিবর্তন আসলো, বুঝ আসলো। ধীরে ধীরে আমাদের সুন্নতি পোশাক, নবীজির আদর্শ, হাদিসের মধ্যে নবীজি বলেছেন আমার উম্মতের 10টি বৈশিষ্ট্য দেখে উম্মতকে চেনা যাবে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো কসরুশ শাওয়ারিব ওয়া আউফুল লুহা। আমার উম্মতের মুসলিমের বৈশিষ্ট্য হলো তাদের গোঁফ খাটো হবে, দাড়ি লম্বা হবে। এটা উম্মতে মুসলিমার একটা বৈশিষ্ট্য। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে আদেশ করেছেন, আউফুল লুহা, দাড়ি লম্বা করো, ও কসরুশ শাওয়ারিব, গোঁফকে ছোট করো। তো নবীজির আদর্শ
ভিতরে যখন মানুষের পরিবর্তন হয়, পৃথিবীর কোনো ভয় মানুষকে বিচ্যুত করতে পারে না। তো আমার বন্ধু যখন বাড়িতে গেলেন, তার বাবা মা তাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে কেন সুন্নতি পোশাক পরবে, সে কেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কেন দাড়ি রাখবে। এটা তো বাবা মা অনেক সময় মেনে নিতে পারে না, এটা জেনারেল পরিবারে এরকম থাকে। তো আমার বন্ধুকে তার আব্বা তাকে আলটিমেটাম দিল যে 1 সপ্তাহ তোমাকে সময় দিলাম, তোমাকে পূর্বের রূপে ফিরে যেতে হবে। তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যেই রকম তোমার অবকাঠামো ছিল, তোমার বৈশিষ্ট্য ছিল, সেরকম তোমাকে হয়ে যেতে হবে। একদম আমার বাস্তব জীবনের ঘটনা। তো 1 সপ্তাহের মধ্যে তোমাকে আগের মতো পরিবর্তন হতে হবে। 1 সপ্তাহ পার হয়ে গেছে। বলেন তো, কোরআন এবং নবীজির আদর্শ যার অন্তরকে পরিবর্তন করে, পৃথিবীর কোনো ভয় তাকে বিচলিত করতে পারবে? কোনো বঞ্চনা, কোনো লাঞ্ছনা, কোনো তিরস্কার তাকে বঞ্চিত করতে পারবে না। তো 1 সপ্তাহ পার হয়ে গেছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছুটি ছিল, বাড়িতেই সে অবস্থান করছে এবং সে কোরআন শেখা শুরু করে দিয়েছে। 1 সপ্তাহ পার হয়ে গেছে, তার বাবা তাকে বাজারে নিয়ে গেছে, সেলুনের দোকানে নিয়ে গেছে, সেলুনের দোকানে বসাইছে, বসায় বলছে এই মুহূর্তে তোমাকে দাড়ি কর্তন করতে হবে, যদি না করো এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, তোমাকে আমি ত্যায্য পুত্র করবো, কোনোদিন তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। বাবা সন্তানকে ধমক দিচ্ছে, তিরস্কার করছে। এই অন্তর কোরআনের মাধ্যমে যার পরিবর্তন হয়েছে, হাজার তিরস্কার কখনো তাকে বিচলিত করতে পারে না। আমার ওই বন্ধু তার বাবার পা জড়িয়ে ধরেছে, ধরে বলছে, বাবা সম্পদ থেকে বঞ্চিত করেন, ত্যায্য পুত্র করেন, বাড়িতে আশ্রয় না দেন, আমার এতটুকু ব্যথা লাগবে না। ব্যথা লাগবে যদি আমার এই পবিত্র দাড়ি মোবারকে যদি আমি খুর চালাই, যদি আমার এখানে কর্তন হয়। তো নবী আলাইহিসসালামের আদর্শকে বিলীন করার কারণে আমার অন্তর যে ক্ষত বিক্ষত হবে, আমি কোনোদিন এই কষ্ট সহ্য করতে পারবো না। বাবা আপনি আমাকে মুক্ত করে দেন, তারপরেও আমি নবীজির আদর্শ থেকে নিজেকে বিচ্যুত করতে পারবো না। এই পরিবর্তন কে করেছে? আল কোরআন, নবীজির আদর্শ তাকে অটলতার দিকে নিয়ে গেছে। পৃথিবীর কোন শক্তি, এমনকি বাবার বঞ্চিত হওয়ার ভয়, তাকে দিন থেকে বিচ্যুত করতে পারে নাই। অথচ বাংলাদেশে অনেক মুসলমান আছে শুধু চাকরি পাওয়ার কারণে দাড়ি কর্তন করেছে। বহু মুসলমান আছে। আমাকে আমার এক মুসল্লি জিজ্ঞাসা করছে, শুধু আমেরিকান এম্বাসিতে একটা ছবি তুলবো, দাড়িটা কেটে ফেলবো, পরে আবার রেখে দেব, এই সুযোগটা ইসলামের আছে কিনা? আমি বললাম, যেই মুহূর্তে আপনি দাড়ি কাটবেন, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, আপনার ইমানের সহিত মৃত্যু হবে কি হবে না এর গ্যারান্টি কে নেবে? কে নেবে? কে আপনাকে অনুমতি দেবে? প্রিয় ভাইরা আমার ওই বন্ধু সেলুন থেকে চলে গেলেন, বাড়ি থেকে চলে গেছেন। কোথায় গেলেন সে বলে না, কিন্তু সে আমাকে একটা কথা বলেছে, যেদিন আমার বাবা তাড়িয়ে দিল, আমার মা বের করে দিল, সম্পদ থেকে বঞ্চিত করে দিল, ত্যায্য পুত্র করে দিল, যেদিন আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম শুধু আল্লাহ এবং রসুলের পথকে অনুসরণ করার জন্য, ওই দিন এশার নামাজের পরে এক মসজিদের কোনায় নোংরা জায়গার মধ্যে যখন আমি শুয়েছিলাম, রাত্রিবেলা প্রিয় নবীজির সাথে আমার মিত্রতা হয়েছে। নবীজি আমাকে বলেছেন, তুমি রসুলের আদর্শের উপরে অটল ছিলে, কিয়ামতের ময়দানে রসুলের কাফেলার মধ্যে আল্লাহ তাআলা তোমার নাম অন্তর্ভুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটাই তো আদর্শ, যে আদর্শ মানুষকে বিচ্যুত করতে পারে না। যে কোরআনের আদর্শ মানুষকে কোনোদিন বঞ্চিত করতে পারে না, কোনোদিন তাকে তাড়িয়ে দিতে পারে না। তার অন্তরের মধ্যে এমন ইনকিলাব তৈরি হয়, এমন পরিবর্তন তৈরি হয়, তার অন্তর এমন ভাবে আল্লাহর মহাব্বতে পূর্ণ থাকে, পৃথিবীর মানুষের বঞ্চনা, গঞ্চনা, লাঞ্ছনা তাকে কখনো ইসলাম থেকে দূরে সরাইতে পারে না। আজকে কেন মুসলমান নিজেকে পরিবর্তন করতে পারছে না? কেন? আপনি বলবেন টেকনোলজি নাই, এর মিথ্যা কথা। আপনি বলবেন মুসলমানদের বিজ্ঞান থেকে তারা দূরে গেছে, এই জন্য তাদের উন্নতি হচ্ছে না, মিথ্যা কথা। কারণ জাবির ইবনে হাইয়ান
এরকম যত আপনার ইবনে সিনা, আজ পর্যন্ত তারা হোমোসেপিয়েন্সের যে কিতাবগুলি লিখেছেন, ডাক্তারের যে বিদ্যার কিতাবগুলি লিখেছেন, আজও পর্যন্ত কোন অমুসলিম আজও পর্যন্ত মেডিকেল সায়েন্স এই কিতাব লিখতে পারে নাই। তাদেরকে ইসলাম পরিবর্তন করেছিল, আমাদেরকে কেন করে না? তার কারণ হলো আমাদের জ্ঞান বিজ্ঞানের সাথে আমাদের মনুষ্যত্ব পরিবর্তন করার জন্য আল কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। সাহাবাই কেরাম কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে আমল করতেন, যেদিন থেকে শুনেছেন সেদিন থেকে আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা মায়েদা নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা তোমাদের জন্য মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, অ্যাস্ট্রোলজিস্টের কাছে যে ভাগ্য গণনাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কোন বস্তুর কাছে ভাগ্য গণনা করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলা ছেড়ে দাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহুল বুখারীর কিতাবুত তাফসীর অধ্যায়ের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক বলেন, আমার হাতে মদের পেয়ালা ছিল, আমার আব্বা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার হাতে মদের গ্লাস ছিল, আমি মদ ঢালছিলাম, আমার আব্বা জানের গ্লাসের মধ্যে মদ ঢালছিলাম। হঠাৎ করে একজন ব্যক্তি আমাদের বাড়ির পাশ দিয়ে ঘোষণা দিচ্ছে, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, জেনে রাখো আল্লাহ তাআলা মদকে এই মুহূর্তে হারাম করে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনাস বাইরে যে দেখো কে বলে, কে আওয়াজ দেয়, তুমি যাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে যেয়ে বললেন, নবীজির একজন সাহাবী ঘোষণা করছেন যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আয়াত নাজিল করেছেন, মদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নেশাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে এসে বলছে, আমরা কি করব? আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোরআন নাজিল হয়েছে, আমল শুরু হবে। আনাস গ্লাসগুলি ভেঙে ফেলো, জগগুলি ভেঙে ফেলো, মশকগুলি ফেলে দাও, আর যতগুলি বড় বড় মটকার মধ্যে মদ আছে, নেশা আছে, মদিনার গলির মধ্যে ফেলে দাও। ফেলে দেওয়া হলো। পুরা মদিনা পানি বৃষ্টি হলে যেরকম জমে যায়, মদের দ্বারা জমে গিয়েছিল। যেদিন আয়াত নাজিল হয়েছে সেদিন থেকে আমল শুরু হয়েছে। আজকে বাংলাদেশের 18 কোটি 20 কোটি মুসলমানের দেশে আমরা তো সকলে জানি আল্লাহ তাআলা নেশাকে হারাম করেছেন। কেন আমাদের যুব সমাজ নেশার থেকে বাঁচতে পারছে না? কেন? কারণ আল কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারে নাই। আমরা পরিবর্তন গ্রহণ করিনি, আমাদের জীবনে বিপ্লবকে গ্রহণ করিনি, ইনকিলাবকে গ্রহণ করিনি। কারণ আমরা শুধু জাগতিক শিক্ষার দ্বারা আমাদের শরীরকে গঠন করেছি, শরীরের ভিতরে যে রূহটা আছে এটাকে আমরা গঠন করিনি, লালিত পালিত করিনি, লালন পালন করিনি। এই জন্য প্রিয় হাজিরিন, কথা আমি লম্বা করব না, কথা অনেক লম্বা হয়ে গেছে। আমার আলোচ্য অংশ যেটুকু ছিল সেটা হলো, আমার আপনার জীবনে যদি পরিবর্তন আনতে হয়, জাগতিক কোন শিক্ষার দ্বারা কোনো পরিবর্তন আসবে না। আমার পরিবর্তন করতে হলে আমাকে আল কোরআনুল কারীমের পথে অনুসরণ করতে হবে। এই জন্য একজন মুসলমান ছোট থেকেই বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের অভ্যাস তৈরি করতে হবে। দ্বিতীয় নম্বর, একজন মুসলমান শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের পাশাপাশি শুদ্ধভাবে, সঠিকভাবে পবিত্র কোরআনের অনুবাদ পড়ার অভ্যাস তৈরি করতে হবে। প্রতিদিন 1 আয়াত হলেও, 2 আয়াত হলেও, 5 আয়াত হলেও বিশুদ্ধ অনুবাদ পড়তে হবে। আজকে এখানে যত প্রকাশনী আছে, প্রকাশনীতে যে সমস্ত পবিত্র কোরআনে অনুবাদ করা হয়েছে এগুলো অনেক বিশুদ্ধ, অনেক সুন্দর সুন্দর। আপনারা এখান থেকে কিনবেন। সম্পর্ক তৈরি করতে হবে। পবিত্র কোরআনের অনুবাদ আপনারা পড়লেই বুঝতে পারবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 6236টি আয়াত আছে, তার মধ্যে মাত্র 530টি আয়াত এটা হচ্ছে বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজ। এই 530টি আয়াত বুঝতে উলামায়ে কেরামের শরণাপন্ন হইতে হবে, কারণ এটা বিধান, এটা ডিপলি, এটা এখান থেকে বের করে আনতে হবে, নিজে নিজে বোঝা যায় না। বাদ বাকি 5500 আয়াত আপনি সরাসরি পবিত্র কোরআন পড়েই তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। তাহলে পবিত্র কোরআন হচ্ছে পাওয়ার হাউস। আপনি প্রত্যেক দিন যদি তেলাওয়াত করেন আর অনুবাদ পড়েন, আপনার অন্তরে একটা পাওয়ার হাউসের মতো একটা পাওয়ার তৈরি হলো, ভিতরে পরিবর্তন তৈরি হলো, ধীরে ধীরে আপনার শক্তি তৈরি হলো। সকালে সূরা ইয়াসিন দ্বারা দিন শুরু হবে এবং সূরা মুলকের মাধ্যমে আমার দিনের শেষ হয়ে সূরা মুলকের মাধ্যমে রাতের শুরু হবে।
এই সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জীবনকেও আল্লাহ তাআলা ইনকিলাব করে দেবেন, বিপ্লব তৈরি করে দেবে। কেমন? হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কবরে যখন তার লাশ রাখা হবে, তার লাশের চতুর্দিক থেকে ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করবে। সূরা মুলক এটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত দানকারী বলেছেন, রক্ষাকারী বলেছেন, কবরে আযাব মাফকারী বলেছেন। তো ওই ব্যক্তি কবরের মধ্যে থাকবে, আলামে বারজাখের মধ্যে থাকবে, কবরের জগতের মধ্যে থাকবে। আর সূরা মুলক ওই দিন তার জিন্দেগিরও পরিবর্তন করাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে সূরা মুলক বলবে, তাদের জবান আল্লাহ তাআলা তৈরি করে দেবেন যে এই বান্দা প্রত্যেকদিন এশার নামাজের সময় সূরা মুলক পড়ে আমাকে ঘুমাইতো, সূরা মুলক তেলাওয়াত করত। আজকে এই আমার এই বান্দা, এই মুসাল্লি, আমার এই ব্যক্তির পাশে কোনো আযাবের ব্যবস্থা করার সুযোগ নাই। তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হাদিসের মধ্যে আসছে সূরা মুলক সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করবেন এবং যে তেলাওয়াতকারী আল্লাহ তাআলা তার নাজাতের ব্যবস্থা করে দেবেন। তাহলে পবিত্র কোরআন শুধু দুনিয়াতে না, কবরের জগতে আমাকে পরিবর্তন তৈরি করে দেবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করি এবং কোরআনকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের আঙ্গিকে বোঝার চেষ্টা করব। এখানে আর-রাহিকুল মাকতুম আছে, এখানে সিরাতের কিতাব আছে, সিরাত বিশ্বকোষ আছে, তারপরে আপনার সিরাতের রহমাতুল লিল আলামিন আছে, নবী রহমত আছে। আপনি কিতাব কেনেন, এটা পড়ে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কোরআনের উপরে আমল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একজন তাবেঈ প্রশ্ন করেছিল, আম্মা জান নবীজিকে আমি চোখে দেখিনি, বলেন নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান বললেন কোরআনে যতগুলি ভালো গুণের কথা আছে প্রত্যেকটা গুণ আল্লাহ তাআলা আমার নবীর মধ্যে দান করেছেন। কোরআনের মধ্যে যতগুলি ভালো গুণ আছে, একটা গুণের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ওগো রাসূল, আল্লাহ তাআলা আপনার উপরে এত দয়া করেছেন যে আল্লাহ তাআলা আপনার ভাষাটা খুব নরম করেছেন, খুব স্মুথ, মিষ্টি, হাস্যোজ্জ্বল। নবীজি সবসময় হাস্যোজ্জ্বল থাকতেন, মিষ্টি স্বরে কথা বলতেন। এই যে একটা গুণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। এই গুণের কথা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। তাহলে আমি যদি কোরআনকে অনুসরণ করতে চাই, তাহলে নবীজির এই গুণটা আমার মধ্যে আনতে হবে, আমার ভিতরে নম্রতা আনতে হবে, হাস্যোজ্জ্বল মনোভাব আসতে হবে। দুইজন মুসলমান দেখা হবে, মুসাফা করবে, মুআনাকা করবে, একজন আরেকজনের প্রতি হাসবে, তো আল্লাহ তাআলা দুইজনের গুনাহকে মাফ করে দেবেন। এই যে গুণটা আমার মধ্যে আসবে, এই জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করি। আল কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে অনুবাদ পড়ার চেষ্টা করব এবং নবীজির সিরাতের মাধ্যমে, নবীজির চরিত্রের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে কোরআনকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বিশেষভাবে সিরাতে মুস্তাফা, রহমাতুল লিল আলামিন, তারপরে আপনার নবী রহমত, এরকম অসংখ্য কিতাব আছে, বাংলাতে অনুবাদ হয়ে গেছে, আপনারা এটা পড়বেন। বিশেষ করে আপনারা যদি রহমাতুল লিল আলামিন পড়েন, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লিখেছেন, আপনি কল্পনার জগতে হারিয়ে যাবেন। মাত্র 1 খণ্ডের মধ্যে এত সংক্ষেপে নবীজির বিস্তারিত সিরাত কোন লেখক লিখেছে বলে আমার জানা নাই। তিনি আমাদের ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত একজন মনীষী। এই মনীষীর কোরআনের সাথে সম্পর্ক কেমন ছিল আপনাদেরকে কথা বলে আমি শেষ করে দিই। ভাই শেষ করে দিই নাকি? আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের এই উপমহাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন, আমি আমার আম্মা জানদেরকে বলবো, এখানে কিতাব পাওয়া যেতে পারে, আমার আম্মা একটা কিতাব লিখেছেন। অর্থাৎ তিনি ছোটবেলায় তার আম্মাকে কেমন দেখেছেন। আমার আম্মা, মেহেরবানি করে আমার বোনের, আমার মায়েরা অবশ্যই আপনারা এই বইটা কিনবেন। একজন মায়ের মধ্যে কি গুণ থাকলে একজন সন্তান বর্ণনা করতে পারে। তিনি লিখেছেন আমার আম্মা, আমার মা কেমন ছিলেন, আমার মা আমাকে কেমন ভাবে বড় করেছেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলে, একদিন আমার আম্মা আমাকে বলেছেন, আবুল হাসান, দুনিয়াতে কোনো কিছু তুমি আমাকে দিবে, আমি মা হিসেবে তোমার কাছে এটা চাই না, তবে তোমার কাছে আমার একটা আবদার, কিয়ামতের ময়দানে যেন তোমার কারণে আমি মা বেইজ্জত না হই, লজ্জিত না হই, অপমানিত না হই। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলেন, এই কথাটা মৃত্যু পর্যন্ত আমার অন্তরের মধ্যে গাঁথা ছিল। আমি এমন কোনো কাজ করব না যাতে আমার মা লজ্জিত হন, অপমানিত হন। এটাই তো আমার আম্মা।
আমাদের আম্মারা তো এরকমই, সকলে এটা কিনবেন। তিনি কোরআনের সাথে এমন মজবুত সম্পর্ক ছিল, কোরআনের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। 1999 সাল তিনি সকাল 11টার সময় গোসল করেছেন। তার শুক্রবার অভ্যাস ছিল সর্বপ্রথম 11টার সময় গোসল করে সূরা ইয়াসিন পড়তেন, এরপরে সূরা কাহাফ পড়তেন, এরপরে তিনি মসজিদে যেতেন। আর অন্যান্য দিনের অভ্যাস হচ্ছে ফজরের নামাজের সময় সূরা ইয়াসিন পড়তেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ওই 1999 সালের একদিন শুক্রবার সকাল 11টার সময় একটু অসুস্থ ছিলেন। তিনি খাদেমকে বললেন, আমার গোসলের ব্যবস্থা করে দাও। গোসল করানো হলো, সুন্দর পরিপাটি পোশাক পরিধান করলেন। তিনি পবিত্র কোরআন কারীম খুলে বসলেন, তেলাওয়াত করছেন। প্রতিদিনের অভ্যাস মতো তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। করতে করতে এই আয়াতে পৌঁছে গেছেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রতি একনিষ্ঠ ঈমান রেখেছে, আপনি তাদেরকে ক্ষমা এবং উত্তম পুরস্কারের ঘোষণা দেন। কারীম শব্দ শেষ হয়েছে, সঙ্গে 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 তিনি ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা জীবনকেও পরিবর্তন করেন, তার মৃত্যুটা ঈমান অবস্থায় হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই জন্য আমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে, মুসলিম উম্মাহ পরিবর্তন হবে, ইনকিলাব আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীজির আদর্শের উপরে সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমার কথা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে আপনারা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।